মর্নিং ফ্রেন্ডস, প্রিয়াঙ্কা সানশাইন ডায়েরিজে তোমাদের ওয়েলকাম। এই দেখো, কালকে তো এসেছিল আমার ছেলের জ্বর। হ্যাঁ, ভোর 4:30টার সময় আবার জ্বর এসেছিলো, জানো তো, ওষুধ খাইয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তো এখন জ্বরটা নেই, 6 ঘন্টা পর পর জ্বরটা আসছে, বুঝেছো। হ্যাঁ, ভয় লাগছে। আমরা তো ঘুমাতে পারিনি, সারা রাত ঘুমাইনি, তো ওকে দিয়ে দিয়েছি টিফিন, ও ঘুমাচ্ছে ওর মতন, আমি আমার মতন কাজ করব, বুঝেছো। সারা রাত ঘুম হয়নি, সেই মানে মাতাল মাতাল লাগছে আমার, জানো তো নিজেকে। তার মধ্যে এসে গেছে তো রবিবারের বাজার, মাছ ধুয়ে রেখে দিয়েছি। আমি দেখালাম না কি কি মাছ আনা হয়েছে ওখানে। এই দেখো, এখানে মাছের মাথা টাথা আছে, এখানে গুড়জালি মাছ, এখানে কাতলা মাছ, এখানে মটন রেখে দিয়েছি। আর এখানে দেখো মটন কিছুটা নিয়ে নিয়েছি, প্রায় 1 কেজি মতন হবে। হ্যাঁ, নিয়ে নিয়েছি মটন। তো যেহেতু মানে জ্বর জ্বর এসছে, মুখটা ভালো লাগবে, ওর জন্য একটু মটনই করে দিই ওদেরকে, ভাবলাম। আর যেহেতু রবিবার। আর এখানে আলু রেখেছি, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, আর ফ্রিজে টক দই আছে, মেটেটাকে আলাদা করে রেখেছি, ওটা মানে পরে কষে গেলে একটু তারপরে দেব। আর এখানে মটন আছে। তো আমি এখন কাজকর্ম করি, ভাত এখনও বসানো হয়নি, বুঝেছো। সব করব, দেরি করে উঠেছি, মানে জানি না কখন কি করব। তারপরে আবার আজকে বলেছিলাম না যে মার সাথে একটু দেখা করতে যাব রবিবার, ছেলের তো এদিকে শরীর খারাপ। হ্যাঁ, কখন যাব তাও জানি না। তো এটাই হচ্ছে কথা, মায়ের শরীরটাও খারাপ, মাকে একটু দেখতে যেতে হয়, মাকে অনেক দিনই দেখা হয়নি। মানে আমি তো আর সময় পাই না, না তো। দেখো আমি কান ঠান কীরকমভাবে ঢেকে রয়েছি, আমার খুব মানে এই উত্তর দিকে যেহেতু এই জানলাটা খোলা, তো মানে খুব হাওয়া আসছে, জানো তো, উত্তর দিক থেকে। আর কান আর নাকটা না ঢাকলে মানে আমি শেষ হয়ে যাব, কান নাকটা ঢেকে রয়েছি। আমারও শরীরটাও ঠান্ডা, আবার কেমন কেমন করছে জানো, নাক ঠাক সুরসুর করছে, ভালো লাগছে না। তো এখন সব কাজ করে নেব। এখানে প্রেশার কুকারে মাংস রেখেছি, আর এগুলি সব কেটে কুটে নেব। হ্যাঁ, আদা, পেঁয়াজ, রসুন সব কেটে নেব। ফ্রিজে টক দই আছে, আর ভাত বসিয়ে দেবো। তো চলো বন্ধুরা, তোমরা তোমার কাজ করো আর আমিও আমার কাজ করি। তারপরে দেখাবো আবার কি কি করছি। শরীরটা একদম ভালো নেই গো, সারা রাত ঘুমাইনি, মানে একদম ম্যাচ ম্যাচ করছে শরীরটা, জানো তো। তো চলো তোমরা তোমাদের কাজ করে নাও, আমিও আমার কাজটা তাড়াতাড়ি করে, যতটা পারি সম্ভব মানে তাড়াতাড়ি করে কমপ্লিট করার চেষ্টা করি। চলো, টাটা। পুরো গরম গরম ভাত করে ফেলেছি, আর এখানে রেখেছি দুধ জাল দিয়ে, দেখেছো, দুধ জাল দিয়ে রেখেছি। আর এখানে ছেলের জল বসিয়ে দিয়েছি, লেবু ঠেবু রাখা হচ্ছে, সব পরে জুস করবো, জল বসিয়ে দিয়েছি। আর এখানে না মাংসটাকে আমি একটু প্রেশারে সিটি মেরে নিয়েছি, তারপরে কড়াইতে কষাবো, বুঝেছো। আদা রসুনটা ঘষবো, কড়াইতে কষাবো, কারণ এতগুলি না জিনিস হবে না প্রেশারের মধ্যে। আলু ঠালু দিয়ে দেখো না, আলু দেবো তো ঠেসে ধরবে, জানো তো, তখন ওই প্রেশারের বাইরে থেকে সব ওই ঝোলগুলি বাইরে বেরিয়ে আসবে, ঠেসে ধরবে। এই জন্য প্রেশারে একটু সিটি মেরে নিয়েছি। এবার কড়াইতে আমি কষাবো, একটু অন্য প্রসেসে করলাম। আর এই জল বসিয়ে দিয়েছি। তো আবার তোমরা সাথে থাকো, দেখো পরবর্তীটা কী দেখা। এইদিকে ওর আবার ওর কাকা কাকিমা আসবে বলছে ওকে দেখতে। তো দেখা যাক, ওরা নাকি খেয়ে দিয়ে বেরাবে বললো। তো দেখা যাক, তোমরা সাথে থাকো, তোমরা তোমাদের কাজ করো, আমি আমার কাজ করি। তো মাংস দিয়ে দিয়েছি প্রেশারের থেকে, আলু ভেজে মিশিয়ে দিয়েছি, বুঝেছো, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেখো মাংস পুরো সিদ্ধ হয়ে গেছে, জানো তো, প্রেশারে সিটি মেরে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। একটু ফুটলেই গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, ভালো করে কষিয়ে নিয়েছি। এই দেখো এখানে মটন রেডি হয়ে গেছে। এবার সব নামাবো, এখনও স্নান টান কিছু হয়নি। তোর কাকা কাকিমা দেখা করতে এসছে, তো দেখা, তাহলে ওরাও তো দেখবে। এই যে ওর কাকা কাকিমা দেখা করতে এসছে, পুরো বলছে কে। হ্যাঁ, কাকা কাকি দেখা করতে এসছে, শরীরটা খারাপ, জ্বর হয়েছে, তাই না? তাহলে কাকা কাকি দেখা করতে এসছে। এই বসলাম বন্ধুরা, সমস্ত কাজকর্ম করে। তো দেখালাম না যে আমার ওই যা এসেছিলো আর দেওর এসেছিলো, আমার ছেলের শরীর যেহেতু খারাপ, একটু জ্বর এসেছিলো না, তো ওই জন্য কাকাইকে দেখতে এসছে, ওকে কাকাই কাকাই ডাকে। তো কাকাইকে দেখতে এসেছিলো, দেখা করে এই গল্পগুজব করছিলাম। আমার খেতে খেতে 3:30 বেজে গেছিলো। হ্যাঁ, মানে আজকে সম্পূর্ণ সব কাজই আমার দেরি হয়ে গেছে। 5টায় ঘুমিয়েছি, যেহেতু যে বললাম না ছেলের একটু তরকার সম্ভাবনা আছে, এই জন্য ওর পাশে জেগে থাকতে হয়, বসে থাকতে হয়। তো ঘুম তো সেরকম হয়নি না, তো ঘুম না হলে আমি নিজে ভালো না থাকলে ওদেরকে ভালো রাখবো কী করে। তো ঘুমটা তো আমার সাফিসিয়েন্ট দরকার, সারাদিন তো আর সেভাবে ঘুমানো হয় না। এই জন্য ভেবেছি না, দেরি করে উঠবো, কাজ সবই করবো, যা কাজ আছে সবই, ডেলির কাজ আছে সবই করবো, কিন্তু আমি দেরি করে উঠবো, আগে আমার ঘুমানো দরকার। না ঘুমালে ওরকম, তাও যে উঠেছিলাম ঘুম সম্পূর্ণ হয়নি, মানে মাতালের মতন টলছিলাম। তারপরে তো কোনো রকমের সমস্ত কিছু করলাম, কাজকর্ম করে
ভেবেছিলাম মায়ের বাড়ি যাবো, তো আমি আর মায়ের বাড়ি গেলাম না, আমার মেয়েকেই পাঠালাম। একটু দরকারি একটু কাগজ আনার দরকার আছে, তো এমনি মায়ের সাথে একটু বললাম দিদার সাথে দেখা করে আসো, আর পরীক্ষা 2 দিন পরে দিদাকে একটু প্রণাম করে আসো। তো যেতে পারে, আমার মেয়ে যেতে পারে, মানে বাসে করে এক বাসেই যায়, আবার এক বাসে ওর দিদাকে তুলে দেবে, তো যেতে পারে, মানে সেইটুখানি শিখেছে, যাতায়াতটুকু শিখেছে, যাতায়াত তো করতে হয়, কোচিং যায়, স্কুল যায়, তো যাতায়াতটা পারে করতে টুকটাক, মানে আশেপাশে একটুখানি ডিস্টেন্সে করতে পারে, এবং আমি শিখিয়েছি করাই। কারণ এরপরে তো কলেজে ভর্তি হবে, নিজেরটা নিজে কলেজে একাই যেতে হবে, আমি তো ওকে ছাড়তে যাবো না, মানে হয়তো মাঝে মাঝে একটু গেলাম বা কিছু খোঁজ খবর নিতে, কিন্তু এমনি তো আর আমি ছাড়তে দিতে যাবো না, তো একা একা তো শিখতে হবেই সব কিছুই। আর আমার ছেলে দেখো এখানে করছে বসে ড্রয়িং, দেখো এই দেখো ড্রয়িং করছে, আবার এই কিছুক্ষণ আগেই ওকে প্যারাসিটামলটা খাওয়ালাম, বুঝেছো? তো এখন ড্রয়িং করছে, বেশি জল ঘেটো না সৈকত, তুমি কাজছেও কিন্তু, এসে রেস্ট নাও, প্যারাসিটামল খেলে, হ্যাঁ প্যারাসিটামল খেলে রেস্ট নিতে হয়। তো ওকে বলছি দেখো রেস্ট নিতে, তাও রেস্ট নিচ্ছে না। আজকে না ঠান্ডাটা একটু বেশ পড়েছে, আমি তো কম্বল, দেখো এই যে কম্বল পায়ে চাপা দিয়ে বসে রয়েছি, বুঝলে, কম্বলটা পায়ে চাপা দিয়ে বসে রয়েছি, ভালো লাগছে না, এবার একটু মানে একটু জাস্ট একটু শোবো, গাটাকে একটু বিছানায় দেবো। তারপরে পাশে আবার একজন আছে জানো তো, ওর বাচ্চাকে কবে থেকে দেখতে যাওয়ার কথা আমার, তো আমাদেরই পাশে থাকে, ওর নাম জলি, হ্যাঁ, তো আমি মানে ওর বরকে মনোজদা বলি, আর ওর নাম জলি। তো ওর বাচ্চাটাকে কবে থেকে দেখতে যাওয়ার কথা, বাচ্চা তো বড় হয়ে যাচ্ছে, আমার দেখতে যাওয়ার সময় আর হচ্ছে না। মানে ও যে কী ভাববে আমাকে, যে ভালোই তো আছে প্রিয়াঙ্কা, বিয়ে শাদিতে খাচ্ছে, বিয়েতে যাচ্ছে, আনন্দ করছে, ফুর্তি করছে, ডেলি ব্লগ করছে, ব্লগ ছাড়ছে, অথচ আমার মেয়েকে দেখতে আসতে পারছে না, মানে এসবই তো ভাববে না। কিন্তু আমি ওকে বোঝাতে পারছি না যে আমি কী চাপে আছি, আর কী চাপে, মানে আমাকে দেখো আমার ব্লগ কি, আমি তো ডেলি যা করি সেটা একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি, আমার তো এটা এক্সট্রা কোনো ব্যাপার না যে আমি এক্সট্রা কোথাও ঘুরতে যাচ্ছি বা এক্সট্রা কিছু করছি সেটা আমি দেখাচ্ছি, আমি তো যেমন লুকে থাকি তেমনই তোমাদের সামনে এসে বসে ভিডিও করতে আরম্ভ করে দিই। তুমি দেখেছো আমি কখনো চুলটাও, দেখো আমি এমন চুলটাও আশ্রয়নি, তো চুল টুল আশ্রানোর কোনো ব্যাপার থাকে না, আমি যেরকম থাকি, যেরকম লুকে থাকি, সেরকমই কিন্তু আমি তোমাদের সামনে এসে আমি ভিডিও করতে বসে পড়ি, কারণ আমি ওই বলেছি বন্ধুদের সামনে কোনো লজ্জা ভয় ঘৃণা সব কিছু আনতে নেই, তো বন্ধুদের সামনে নির্দ্বিধায় নির্ভয়ে কথা বলা যায়, সব কিছুই করা যায়, তো আমি সেটা মনে করি, এবং আমি মনে করি বলে আমি যেমন থাকি তেমনভাবেই তোমাদের সামনে বকবক করতে আরম্ভ করে দিই। তো মানে কি করে বুঝবে, আমার এত কাজের চাপ, মানে এত ধকল, তার উপরে একজনের পর একজনের শরীর খারাপ, মানে ডাক্তারখানা, এখানে ডাক্তারখানা তো যাওয়ার সময় হয় না, কিন্তু ছেলেকে তো ছোটো বলে ওকে ডাক্তারখানার প্রয়োজন আছেই, মেয়েকেও নিয়ে যেতে পারিনি, মানে নিজেরাই মাতবরি করে ওষুধপত্র খাচ্ছি, তো নিজেদের শরীরটাও তো খারাপ হয়ে গেছে, তা হয়ে উঠছে না। তো ভিডিও ব্লগ তো আমি ডেলি যা কাজ করছি সেটাই আমি করছি, ভিডিও আমি সেটা এডিটিং করে আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আমি প্রচণ্ড মানে মানে কাজের মধ্যে জড়িয়ে গেছি জানো তো, মানে এই ছেলের পরীক্ষা হলো, এই আবার খাতা বেরালো, এই আবার একগাদা পড়া দিয়ে দিয়েছে, সেগুলিকে কমপ্লিট করতে হবে, আবার ফেব্রুয়ারি মাসে পরীক্ষা, আবার মেয়ের প্রিবোর্ড আরম্ভ হয়ে গেছে, মানে ওর মেয়েকে আর আমার দেখতে যাওয়া হচ্ছে না। তো আজকে সিদ্ধান্ত নিয়েছি আজকে আমি দেখতে যাবই, মানে যেহেতু পাশের বাড়ি, আমার এমন কিছু ড্রেস করতেও হবে না, একটা পরবো হাউস কোট পরে, একটা গায়ে চাদর চাপা দিয়ে আমি চলে যাবো, আমি এটাই ভেবেছি, যে কোনো আমার দরকার নেই, আমার ড্রেসটা করতেও সময় লাগবে, তো দরকার নেই, আমি একটু হাউস কোট পরে, আমি গায়ে একটা শাল ফাল যাই হোক চাপা দিয়ে, আমি পাশের বাড়ি আমার, তো আমি ওইভাবেই চলে যাব। তো যাই হোক সেটা মাথায় নিয়ে নিয়েছি যে আজকে আমাকে যেতেই হবে, নাহলে আর সময় হবে না, আবার তো কালকে থেকে স্কুল, আর যাই না সরকারকে পাঠাতে পারবো কিনা, তবে একটা তো সোমবার থেকে চাপ থাকেই আলাদা রকম, তো আর যাওয়া হবে না, আবার তাহলে আবার নেক্সট উইকে স্যাটারডে সানডে আবার ভাবতে হবে, তো কোনো দরকার নেই, বাবা মেয়ে তো বড় হয়ে যাচ্ছে, আমার আর দেখতে যাওয়া হচ্ছে না, তো এই জন্য আজকে আমি দেখতে যাবো, এটাই মাথায় নিয়েছি। তো একটু পরে যাবো, মেয়েকে পাঠিয়েছি আমার মায়ের বাড়িতে, আমার বাড়িতে বেলেঘাটা তোমাদেরকে বলেছিলাম, তো মেয়ে গেছে ওখানে পৌঁছাক, মেয়েকে আবার বাসে তুলে দেবে, মেয়ে আসলেই আমরা পাশের বাড়ি তো একটুখানি থেকে একটুখানি মানে 5 মিনিট তো যেতে লাগে না, এই পাশের বাড়ি আমার, মানে একটা বাড়ি পরেই, তো এই জন্য মেয়ে আসুক তারপরেই যাবো, জাস্ট হাউস কোটটা পরে শাল গায়ে দিয়ে বেরিয়ে যাবো, বাচ্চাটাকে দেখতে, পুচকিটাকে দেখতে যাবো। বন্ধুরা অবশেষে সেই জলের বাড়িতে জলের পুচকিটাকে দেখতে যাচ্ছি, মানে যেই পুচকিটার কথা বলেছিলাম সেই পুচকিটাকে আমি আর সৈকত দেখতে যাচ্ছি, আর আমি দেখো একটা ভেতরে নাইটির ওপরেই একটা হাউস কোট টাইপের পরে নিয়েছি, আর নিয়ে নেবো সাথে একটা শাল, মানে শাল বলতে কি ওই স্টোল টাইপের, হ্যাঁ এইটা নিয়ে নেব, নিয়ে পাই পাই করে হেঁটে চলে যাব জলের মেয়েকে দেখতে, মানে এত কিছু প্ল্যান মাফিক করলে আর দেখা হবে না, মাথায় আজকে নিয়েছি যে দেখবই, আজকে পুচকিটাকে দেখে আসবই, তো দেখো পুচকিটাকে দেখাবো তোমাদেরকে, চলো সাথে থাকো। এটা দেখেছিস কে কে, আমি কি বলবো, চোর বলবো না ডাকাত বলবো আমি বুঝে পাচ্ছি না, আমি চুপ করেছি। বাবা তুই বস, পাশে বস, বনুর পাশে বস, বড়টা খুব চিৎকার করছে, রিংস করে সব চিৎকার করছে, সবাই আমরা ভয় রয়েছি, আমি তাই ভেবেছি, সঞ্জয় ভেবেছে বাবা আমার স্টুডেন্ট কাকা পাশেই থাকে, আমিও তো স্টুডেন্ট, আমিও তো স্টুডেন্ট। তুই বিকেলে এসেছিলিস? কফি করলো তো কাকা, বিকেলে এসেছিস? কফি করেছিস? কাকে অবস্থা নেই, তোকে করে দিয়ে দেব, আমি নেই, তুই জানিস না এই ঘরে গেছি ওই ঘরে গেছি সব ঘুমোচ্ছে, কোনো করে বুঝতে হবে না, একবার ডাকলেই তো বুঝতে পারতিস যে আমি নেই। আমারটা কিন্তু খা 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 খা, বিশ্ব ব্রহ্মাণ্ড খেয়ে ফেল। এই দেখো পুচকি বনুকে ডাকো, পুচকি বনু, কি মন মন মন, পুচকি বনু, ইমাম জানিস তো তোদের কথা মনে পড়ছে, দেখ এই ছোট ছোট মোজাগুলি, ভাই দেখতে ছিল না এরকম, হ্যাঁ মন মন ডাকো, মন মন নাম, হ্যাঁ আমি দেখি
মন বলে, আর ওর বাবাটাকে মিঠি বলে, মিঠি। মিঠি, আমরা মিঠি ডাকবো, মা দুর্গা, মিঠিটাই ভালো। মা দুর্গার আর একটা মাদ্রিকা। না না, মিঠিটা বেশি সুন্দর। মিঠিটা কোন সিরিয়ালে যেন বাচ্চাটার নাম মিঠি। মনটা কি কারণ মনোজের মন। ও মনোজের মন। না মিঠিটা সুন্দর, মিঠিটা ডাক। মিঠি তো বুবনের মেয়ের নাম। ঘুষি মেরেছে আর কি বলবো। মনকে দেখতে মানে চলে এসেছি, আর মন কীরকম আগে আঙুল খাচ্ছিল, এখন আবার বসে পড়েছে ওর বাবার করে দুধ খেতে। দেখো ওর বাবার করে কী সুন্দর চুকচুক করে বোতলে দুধ খেয়ে নিচ্ছে। খুব শান্ত মেয়ে আর লক্ষ্মী মেয়ে, জানো তো, একটুও জ্বালায় না, ওর বাবা মাকে একটুও জ্বালায় না, না কান্নাকাটির সিন আছে না কিছু। কী সুন্দর টুকটুক করে দুধ খেয়ে নিচ্ছে, আবার শুয়ে পড়বে, আবার ঘুমিয়ে পড়বে। দেখেছো কী সুন্দর পুচকি একটা। হ্যাঁ, শুধু আঙুল খায়। কি আসলাম জানো, ওই জলি আর মনোজের বাড়িতে, মানে কথা গল্প করছিলাম, হাসাহাসি কথা বলা, সেই কথা যেন আর গল্প শেষ হয় না। তো কাকিমা আবার কফি করলো, কফি খেলাম, আর পুচকিটা যে কি মিষ্টি না, মানে বলার মতন না, মানে একটুও জ্বালা নেই, সব থেকে বড় কথা। কোনো কান্নার তো কও নেই, আর প্রচণ্ড শান্ত আর লক্ষ্মী মেয়ে হবে। মানে আমার ছেলে আর মেয়ে আমাকে যা জ্বালিয়েছে না, আমার ট্যাঁ 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 ট্যাঁ, যদি দুপুরে ঘুমাতো রাতে জাগতো, রাতে যদি ঘুমাতো আবার সকালে জাগতো, মানে এই তাদের রুটিন ছিল। কিন্তু সাংঘাতিক লক্ষ্মী একটা পুচকিকে দেখে আসলাম। ওনাকে এখন ঘুমিয়ে পড়বে আর সকালে উঠে যাবে, আর একটুও তার কান্না নেই। আর কি সুন্দর দেখলে তো, তাকিয়ে 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 দেখছে গুটি গুটি চোখে। খুব পাকা হবে কিন্তু, বুঝেছো, যেমনি মিষ্টি হবে তেমনি পাকাও হবে। অবশ্য আজকালকার দিনে একটু পাকা হওয়াটা উচিত, একটু টটটটি না হলে হবে না, বুঝেছো, আজকালকার যা যুগ পড়েছে। আর মেয়ে তো এমনি হয়ে যাবে। এই দেখো আমি আজকে কচুরি খাচ্ছি, কচুরি জিলাপি আর তরকারিটা যে কি ঝাল হয়েছে না, মানে বলার মতন না। এই কচুরি এনে নিয়েছি, ওরা মনে হয় ম্যাগি খাবে বলছে। ওরা বলছে একটু রাত হয়ে গেছে, ভাত আর খাবো না, ঠান্ডা লেগেছে তো, ওদের ভাত খেতে ইচ্ছা করছেও না। আমি বললাম যে মটন আছে ভাত খা, ওরা বলছে না ম্যাগি বানিয়ে ম্যাগি খাবে, মানে গরম গরম স্যুপের মতন করে ম্যাগি করবে, ম্যাগি খাবে। আর আমি খেয়ে নিচ্ছি কচুরি সাথে জিলাপি। আর কি সুন্দর টেস্ট, এরকম না পোড়া পোড়া কালো কালো জিলাপি হেভি লাগে। তো আমি এটা খেয়ে নিচ্ছি। তো এখন বসে গল্প করে এতক্ষণ মানে আসলাম এতক্ষণ পরে, তো খুব ভালো লাগলো। আজকে দিনটা মানে ভালোই কাটলো, হাসাহাসি গল্প, অনেক দিন পরে এরকমভাবে গল্প করলাম মন খুলে। বাড়ি থেকে তো বেরোই না, না তো ভালো হলো, মানে দিনটা ভালোই গেল। রবিবারটা কাজকর্মের মধ্যে দিয়ে আড্ডা গল্প সবই হলো। দুপুরে দেওর এসেছিলো, যা এসেছিলো, এখন আমি আবার গেলাম জলির বাড়িতে। তো ভালোই কাটলো রবিবারটা, খারাপ কাটলো না। আর ছেলেও এখন মোটামুটি সুস্থ আছে। তো দেখা যাক আজকের দিনটা কেমন থাকে, কালকের দিনটা কেমন থাকে, তারপরে না সেই বুঝে ডক্টর দেখাবো। তো চলো বন্ধুরা, তোমরাও ডিনার করে নাও। আশা করি তোমাদের ডিনার অনেকের হয়েও গেছে। তো আমি এখন বসেছি, এখন ছেলে মেয়ে ম্যাগি করছে, মানে মেয়ে বলছে আমি ম্যাগিটা করবো, ওদের ম্যাগিটা ওরা করে নেবে, মানে মেয়েই করবে, ওরা দুজনে খাবে। আর আমি খেতে বসে গেছি। তো ওরা ম্যাগি খাবে বলছে, ম্যাগি খাক, গরম গরম স্যুপের মতন করে ম্যাগি খাক, ঠান্ডাটা তাহলে ভালো, মানে একটু কম কম অনুভব হবে। তো তোমরাও ডিনার করে নাও। তো চলো বন্ধুরা, গুড নাইট, টাটা, ভালো থেকো, সুস্থ থাকো। আর অবশ্যই কামনা করবে যাতে আমিও আমার ছেলে মেয়ে নিয়ে সুস্থ থাকি, ভালো থাকি। চলো টাটা।